আপনাদেরকে আরেকটা আলটিমেটাম দিতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে আপনারা যদি এই অবৈধ অশিক্ষিত বিবাহিত ছাত্রলীগ দ্বারা গঠিত কমিটি সংশোধন অথবা স্থগিত না করেন, আমরা যতভাবে আপনাদেরকে বুসপুরে এমন উত্তর পরিচিত অবাঞ্ছিত ঘোষণা করবো ইনশাআল্লাহ। কমিটি দিচ্ছেন সবাইকে সার্টিফিকেট বিহীন। আমি আপনি পশ্চিম উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহিনুদ্দিন মেসি আর ইঞ্জিনিয়ার বেলাউদ্দিন মুন্না সচিবকে বলতে চাই, চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আপনারা যদি প্রত্যেকজনের সার্টিফিকেট আমাদেরকে দেখাতে পারেন, আমি কথা দিচ্ছি এই বুঝতে ইউনিয়ন ছাত্র আমি লাইভে এসে আপনাদের কাছে ক্ষমা চাইবো। অবৈধ কমিটি মানি না, মানবো না। উন্নয়নের গালে গালে মাটির মেসির গালে গালে উন্নয়নের গালে গালে অবৈধ কমিটি ছাত্রলীগের কমিটি বিবাহিত কমিটি মাটির মেসির গালে গালে উন্নয়নের গালে গালে অবৈধ কমিটি বিবাহিত কমিটি মদিন মেসির গালে গালে উন্নয়নের গালে গালে অবৈধ কমিটি মানি না, মানবো না। মূর্খদের কমিটি বিবাহিতের কমিটি মাটির মেসির গালে গালে উন্নয়নের গালে গালে মাটির মেসির গালে গালে উন্নয়নের গালে অশিক্ষিতের কমিটি মূর্খদের কমিটি বিবাহিতের কমিটি উন্নয়নের গালে গালে মদিন মেসির গালে গালে উন্নয়নের গালে গালে মদিন মেসির গালে গালে উন্নয়নের গালে গালে অবৈধ কমিটি ছাত্রদল বুসপুর ইউনিয়ন শাখা কর্তৃক আজকের বিক্ষোভ মিছিলে উপস্থিত সবাইকে বুসপুর ইউনিয়ন ছাত্রদলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলের একটাই উদ্দেশ্য, একটাই কারণ, ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কর্তৃক ইঞ্জিনিয়ার বেলাউদ্দিন মুন্না সদস্য সচিব এবং আহ্বায়ক মহিউদ্দিন মেসি কর্তৃক যে বুসপুর ইউনিয়নের কমিটি দিয়েছিল, ওটা কোনো কমিটি হতে পারে না, এটা সম্পূর্ণ একটা কমিটি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে বুসপুর ইউনিয়ন ছাত্রদল ইঞ্জিনিয়ার মুন্না এবং মহিউদ্দিন মেসিকে প্রশ্ন করতে চাই, আপনারা কত টাকার বিনিময়ে এই অবৈধ অশিক্ষিত এবং ছাত্রলীগকে দিয়ে কমিটি দিয়েছিলেন? আপনাদের যদি এত টাকা প্রয়োজন হতো আমাদেরকে বলতেন, আমরা আপনাদেরকে যোগ্য ছেলে দিতাম, আমরা প্রয়োজনের কালেকশন করে টাকা নিয়ে আপনাদেরকে আমরা টাকা দিতাম। আপনারা কি চাচ্ছেন এই উত্তর পরিচয়ের সবচেয়ে জনবহুল এলাকা বুসপুরকে অচল করার জন্য, নাকি আপনারা চাচ্ছেন শিক্ষিতদের কমিটি দিয়ে বুসপুর থেকে নেতৃত্ব না উঠে আসুক, সেটাই চাচ্ছেন? আমরা আপনাদের কাছে জানতে চাই। আমরা আপনাদেরকে গত 24 ঘন্টা আপনাদেরকে আলটিমেটাম দিয়েছিলাম, আপনারা যদি কমিটি সংশোধন না করেন আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিব। ম্যাডাম অনুযায়ী আমরা আজকে আপনাদের বুসপুর ইউনিয়ন ছাত্রদল বিক্ষোভ মিছিল করে দেখিয়ে দিলাম আমরা কতটা সক্রিয় এবং আপনাদের দেওয়া কমিটি কতটা নিষ্ক্রিয়। আমরা আপনাদেরকে আরেকটা আলটিমেটাম দিতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে আপনারা যদি এই অবৈধ অশিক্ষিত বিবাহিত ছাত্রলীগ দ্বারা গঠিত কমিটি সংশোধন অথবা স্থগিত না করেন, যে 4টা ইউনিয়নে আপনারা কমিটি দিয়েছিলেন, বুসপুর, দাঁতমারা, বাগানবাজার, নারেহাট সহ সবাই যতভাবে আপনাদেরকে বুসপুরে এমন উত্তর পরিচিত অবাঞ্ছিত ঘোষণা করবো ইনশাআল্লাহ।
ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ মিছিলে যারা উপস্থিত হয়েছে আমার পক্ষ থেকে এবং বুস্ট ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন ফরেস্টের আওতাধীন যে 4টা ইউনিয়ন কমিটি দিয়েছে তাদের মধ্যে বুস্ট ইউনিয়ন কমিটিটা দেওয়া হয়েছে। এই ইউনিয়ন কমিটি আমরা বুস্ট ইউনিয়ন ছাত্রদল আমরা বিগত দিনে যারা রাজপথে ছিলাম এই স্বৈরাচার শেখ হাসিনাকে ফালানোর যে আন্দোলনে আমরা ছিলাম আমাদেরকে বাদ দিয়ে যে কমিটি করা হয়েছে সেই কমিটিকে আমরা মানব না। আর সাথে আরেকটা কথা বলতে চাই, এই কমিটি সার্টিফিকেটবিহীন বিবাহিত ছাত্রলীগদের করা হয়েছে। আমি অতি দ্রুতই ফরিদপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাউদ্দিন মুন্না আহ্বায়ক মঈনুদ্দিন মেসিকে বলতে চাই, আপনারা যত দ্রুত পারেন এই কমিটি সংশোধন করেন, না হয় আমরা এই বুস্ট ইউনিয়ন থেকে আপনাদেরকে অবঞ্চিত ঘোষণা করব। আর আপনারা বলছেন আজকে সোশ্যাল মিডিয়াতে আপনারা নাকি এই বুস্ট ইউনিয়ন কমিটি দিচ্ছেন সবাইকে সার্টিফিকেটবিহীন। আমি আপনি এই ফরিদপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মঈনুদ্দিন মেসি আর ইঞ্জিনিয়ার বেলাউদ্দিন মুন্না সচিবকে বলতে চাই, চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আপনারা যদি প্রত্যেকজনের সার্টিফিকেট আমাদেরকে দেখাতে পারেন, আমি কথা দিচ্ছি এই বুস্ট ইউনিয়ন ছাত্র আমি লাইভে এসে আপনাদের কাছে ক্ষমা চাইবো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনারা কি সার্টিফিকেট দেখাতে পারবেন না। এখানে বিবাহিত অশিক্ষিত ক্লাস 2 পাস যাদেরকে আমরা কমিটি রাখছেন ছাত্রলীগ বিবাহিত সবাইকে কমিটি থেকে এই কমিটিটা প্রত্যাহার করে দ্রুতের মধ্যে আরেকটা নতুন কমিটি কি বাস্তবায়ন করবেন। আমাদের আর 4টা যে ইউনিয়ন কমিটি হয়েছে 3টার মধ্যে সাথে আমাদের যোগাযোগ হয়েছে, আমরা সবাই মিলে এই কমিটি যদি অবৈধ ঘোষণা না করেন